যে পরিমাণে গরম পড়ছে, গরমে আইসক্রিম না খেয়ে থাকা অসম্ভব। বাজার থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকরী আইসক্রিম। একটি ভিডিওতে দেখে নিন 4 রকমের আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। এবার আম দুটোর মুখ কেটে সেদ্ধ করে নেব। আম দুটো যখন এরকম কালার হয়ে আসবে তখন ছুরির সাহায্যে দেখে নেব। যদি ছুরিটা এরকম ভাবে অনায়াসে বেরিয়ে আসে তাহলে ভাববে আম দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আম দুটো ঠান্ডা হয়ে আসলে খোসা ছাড়িয়ে নেব। এবার হাত দিয়ে এরকম ভাবে আটি থেকে আমের পাল্প আলাদা করে নেব। এবার মিক্সিং জারে দিয়ে দেবো আমের পাল্প, স্বাদ মতো চিনি। এখানে চিনিটা আমটা কতটা টক সেটার উপর নির্ভর করবে। এবারে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতা দেবার ফলে আইসক্রিমের রংটা সবুজ কালার হয়ে আসবে। এর জন্য কোনো ফুড কালার ব্যবহার করা লাগবে না। পুদিনা পাতার পরিমাণটা অনেকটা হতে হবে। দেবো লেবুর রস আর সামান্য নুন। আপনারা চাইলে বিট নুন ব্যবহার করতে পারেন। আর দেবো সামান্য জল। এবার ব্লেন্ড করে নেবো। এবার এই পিউরিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আইসক্রিম সেট করার পালা। আমি এরকম চায়ের কাপ নিয়েছি। এবার এই কাপের মধ্যে দিয়ে দেবো আমের পিউরি। এরপর কাপের মুখগুলো এরকম ভাবে প্লাস্টিক দিয়ে আটকে দেবো। বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিকই ব্যবহার করা যেতে পারে। এবার ওপর দিয়ে এরকম ভাবে ছুরি দিয়ে কেটে নেব। এই কাটা মুখে দিয়ে দেবো আইসক্রিমের কাঠি। এবার এই কাপগুলো ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা মতো রেখে দেবো। এতে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। 8 থেকে 9 ঘন্টা পর দেখো আইসক্রিমগুলো কত সুন্দর সেট হয়েছে। ছুরির সাহায্যে এরকম ভাবে কাপ কেটে কাপ থেকে আইসক্রিম বের করে নেব। দেখো কোনো কালার ব্যবহার না করেও আইসক্রিমের রংটা কত সুন্দর সবুজ এসেছে। প্রচুর গরম পড়ছে। এই গরমে ছোট থেকে বড় সবার প্রিয় আইসক্রিম। তাই গরম থেকে রেহাই পেতে তরমুজ দিয়ে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকরী লোভনীয় আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য তরমুজটা মাঝখান বরাবর গোল করে কেটে নেব। এবার এরকম ছোট করে গোল করে কেটে নেব। এবার ছুরি দিয়ে গোল করে কেটে তরমুজ বের করে নেব। এরপর তরমুজ চামচের সাহায্যে বের করে নেব। এবার তরমুজের টুকরোগুলো মিক্সিং জারে দেবো আর দেবো চিনি। তরমুজটা খুব মিষ্টি তাই চিনিটা খুব বেশি ব্যবহার করিনি। এবার এই তরমুজের খোলার গায়ে ছুরি দিয়ে 4টে ছিদ্র করে নেব। এবার এই ছিদ্রের মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেবো। এবার এই খোলার নিচে প্লাস্টিক রেখে দু সাইড একটু বেঁধে নেব। এর মধ্যে তরমুজের মিশ্রণ দিয়ে দেবো। ওপর দিয়ে একটু চকলেটের টুকরো ছড়িয়ে দিয়েছি। এবার আইসক্রিমটা 8 থেকে 9 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 8 থেকে 9 ঘন্টা পর দেখো কত সুন্দর আইসক্রিম সেট হয়েছে।
প্লাস্টিকটা নিচের দিক থেকে ছাড়িয়ে নেব। এবার 4টি টুকরো করে কেটে নেব। কত সুন্দর না লাগছে দেখতে আইসক্রিমটা। ছোট থেকে বড় যে কেউ দেখলে এক নিমেষেই শেষ করে দেবে। প্রচুর গরম পড়ছে, আর এই গরমে আইসক্রিম তো সবার প্রিয়। তাই আর দেরি না করে বাইরের অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সুস্বাদু এই আইসক্রিম। আমি এখানে নিয়েছি 400 গ্রাম দুধ। দুধটা জাল দিয়ে অর্ধেক করে নেব। ততক্ষণে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো ভেজানো চাল। যে কোনো চাল 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। 4-5টা কাঠবাদাম, কাজু আর দুধ। এবার ব্লেন্ড করে নেব। মিশ্রণটা কিন্তু মিহি পেস্ট করবে না, একটু দানাদার টাইপের ব্লেন্ড করবে। দেখো ঠিক এরকম দানাদার হবে। দেখো দুধটা অর্ধেক হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর দেবো চাল আর বাদামের মিশ্রণটা। এবার কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে চাল নিচে লেগে যাবে। এবার দেবো চিনি। চিনিটা সবসময় চাল দেবার 8 থেকে 9 মিনিট পর দেবে, তা না হলে চালটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। ধীরে ধীরে দুধটা গাঢ় হয়ে আসছে। চাল আর দুধের মিশ্রণটা কিন্তু একদম আঠালো টাইপের করতে হবে। মিশ্রণের গাঢ়ত্ব ঠিক এরকম হতে হবে। হাতার গায়ে যদি এরকম ঘনভাবে লেগে থাকে তাহলে ভাববে গাঢ়ত্ব একদম পারফেক্ট। মিশ্রণটা হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে মিশ্রণটা আরো আঠালো টাইপের হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন এই মিশ্রণ দিয়ে কিভাবে আইসক্রিম হবে। দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, এখনো বাকি আছে টুইস্ট। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। ব্লেন্ড করে নেব। এই সময় কিন্তু কোনো জল ব্যবহার করবে না। দেখো মিশ্রণটা কতটা পাতলা হয়ে গেছে। এবার সেট করার পালা। আমি এখানে এরকম কাপ নিয়েছি। আপনারা চাইলে এখানে আইসক্রিমের মোল্ডও ব্যবহার করতে পারেন। আমার কাছে মোল্ড না থাকায় আমি এরকম কাপ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিমের মিশ্রণটা। এবার আইসক্রিমের কাঠি দিয়ে দেবো। 8 থেকে 9 ঘন্টা মতো এই আইসক্রিমের কাপগুলো ফ্রিজে রেখে দেবো। 8 থেকে 9 ঘন্টা পর দেখো আইসক্রিমটা কত সুন্দর জমেছে। এবার ছুরির সাহায্যে কেটে নিয়ে বের করে নেব। দেখো আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। এর মধ্যে না আছে কোনো কর্নফ্লাওয়ার, না আছে কোনো ক্রিম, তাও আইসক্রিমের মধ্যে কতটা ক্রিমি ভাব এসেছে। যে পরিমাণে গরম পড়ছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কার না ভালো লাগে। তাও যদি হয় পাকা আমের কুলফি। কুলফি বানানোর জন্য আমি এখানে 2টা আম নিয়েছি। আমের মুখ দুটো কেটে নেব। এবার চামচের পেছনের অংশ আমের মধ্যে ঢুকিয়ে এরকম ভাবে আটির চারপাশে ঘুরিয়ে আম থেকে আটিটা আলাদা করে নেব। আটিটা আলাদা হয়ে গেছে। এবার আটিটা বের করে নেব। সেম পদ্ধতিতে এই আম থেকেও আটি বের করে নেব। এবার মালাইটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 400 গ্রাম দুধ। দুধটা জাল দিয়ে অর্ধেক করে নেব।
এবার দিয়ে দেবো সামান্য কেশর। দেখো দুধের পরিমাণটা অনেক কম এসেছে। এবার দিয়ে দেবো চিনি আর ছোট করে কেটে রাখা কাজু, কাঠবাদাম আর কিশমিশ। দুধটা জাল দিয়ে গাঢ় করে নেবো। দুধের পরিমাণটা অনেকটা কম এসেছে আর ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দুটো বাটির ওপর আম রেখে দেবো। এবার এই আমের খোলের মধ্যে মালাই দিয়ে দেবো। এবার মুখ ঢেকে দেবো। কুলফি সেট হওয়ার জন্য আম দুটো 7 থেকে 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পর দেখো কত সুন্দর সেট হয়েছে। এবার আমের খোসা ছাড়িয়ে নেবো। আম যেহেতু ফ্রিজে ছিল এই জন্য খোসা ছাড়ানোর সময় হাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে আর অসুবিধা হবে। এবার আমটা পিস পিস করে কেটে নেব। দেখো কুলফিটা কত সুন্দর সেট হয়েছে। কুলফিটা যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও মজাদার। আমার প্রিয় বন্ধুরা, আইসক্রিমের রেসিপিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।